আমেরিকার চামচা ইউনুস বাংলাদেশের সে আপনার সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে এবং চট্টগ্রামের বন্দর তারা দিয়ে দিয়েছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ বিদেশের কাছে দিয়ে পায়তারা করা হচ্ছে। এই দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে বর্তমান ইউনুস সরকার। তাই এই জালিম সরকার চাচ্ছে সে আরো তার এই সকল দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য হামোট মানুষের কাছে চাচ্ছে জোর করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আপনার শিক্ষকদেরকে ইমামদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে প্রেসার সৃষ্টি করে সেখানে বলছে যে হ্যাঁ ভোট দাও, হ্যাঁ ভোট দিলেই তিনি যত দুর্নীতি করেছেন সব দুর্নীতি জায়েজ করবেন তিনি। কালে 2024 সালে 5ই আগস্টের পরে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে ক্ষমতায় এসেছে, এই ধরনের সাধারণ কিছু বৈষম্য বিরোধীকারীরা, কিছু সমন্বয়কারীরা যাদের বাড়ি ঘর দেখলে মনে হয় যেন একটা ফকিন্নির বাড়ি, কিন্তু এই ফকিন্নির বাচ্চারা আজকে দেখা যায় তারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র কায়েম হলে বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে। বাংলাদেশ থেকে মব সৃষ্টি করে মানুষের উপরে জুলুম অত্যাচার বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থেকে চিরতরে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থেকে চিরতরে মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থেকে জনগণের অর্থ পাচার করে বহির্বিশ্বের মধ্যে টাকার পাহাড় যারা গড়তেছে সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আমার কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থা আল্লাহ কর্তৃক, রসুল কর্তৃক। এই ব্যবস্থা দ্বারা আপনারা জানেন জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ব্যবসা বাণিজ্য, তার ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু স্বাধীনভাবে তারা পালন করতে পারবে। আমরা ইদানিং দেখেছি স্বাধীনতার পরবর্তীতে প্রায় 54 বছর পার হয়ে গেছে, বহু দল ক্ষমতায় এসেছেন, চলে গেছেন। এই দলের যারাই গিয়েছেন কেউ কোনো ভালো সুনাম নিয়ে যেতে পারে নাই। প্রত্যেকের শাসন আমলের মধ্যে বিরাট বিরাট ধরনের দুর্নীতির কথা আমরা শুনতে পাই, দেশবাসী শুনতে পায়। ইতিপূর্বে আপনারা জেনেছেন যারা এই দেশের মধ্যে ক্ষমতায় এসেছেন জনগণের হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আজ বাংলাদেশের মানুষ গরিব তলে গরিবই রয়ে গেছে। আমরা দেখেছি ওরা সাধারণ মানুষ এসেছেন ক্ষমতায়, তারা রাতারাতি আঙ্গুল ফলে কলা গাছ হয়ে গেছে। ইদানিং কালে 2024 সালে 5ই আগস্টের পরে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে ক্ষমতায় এসেছে, এই ধরনের সাধারণ কিছু বৈষম্য বিরোধীকারীরা, কিছু সমন্বয়কারীরা যাদের বাড়ি ঘর দেখলে মনে হয় যেন একটা ফকিন্নির বাড়ি, কিন্তু এই ফকিন্নির বাচ্চারা আজকে দেখা যায় তারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা দেখেছেন ইতিপূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি রয়েছেন দায়িত্বে, আপনার উপদেষ্টা, তিনি ইদানিং কালে প্রকাশ করেছেন বিগত সরকারের আমলে 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল বাংলাদেশের জনগণের উপরে। এই গত 17-18 মাস ইউনুস সরকার এসে এই দুর্নীতিবাদদেরকে সাথে নিয়ে 23,000 লক্ষ কোটি টাকা বাংলাদেশে এখন জনগণের উপরে বৈদেশিক ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের মধ্যে কোন উন্নয়নের কোন দৃশ্যমান কোন কাজ হয় নাই, বরঞ্চ এই টাকা কোথায় গেল? আজকে ঢাকার শহরের মধ্যে বিভিন্ন বাংলাদেশের মধ্যে দেখতে পাই এলপি গ্যাসের সংকট, মা বোনেরা না রান্না করতে পারছে না। আজকে মানুষের অর্থনৈতিক দিন পে দিন মানুষের দুর্বল হয়ে যাচ্ছে। আজকে ব্যাংকের মধ্যে গেলে কয়েকটি ব্যাংক এমন রয়েছে 5,000 টাকা পর্যন্ত গ্রাহককে দিতে পারে নাই। আমার এই টাকায় বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজ ইউনুস সরকার পাচার করে দিয়েছে। এই সরকার আমেরিকার দালালের সরকার। আমেরিকা চাচ্ছে এই বাংলাদেশটাকে মধ্যে একটা জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করার জন্য। জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করলেই আমেরিকার সুযোগ হবে বাংলাদেশের মধ্যে ঘাঁটি বসানোর জন্য। ইদানিং কালে আমরা দেখেছি এই আমেরিকার চামচা ইউনুস বাংলাদেশের সে আপনার সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে এবং চট্টগ্রামের বন্দর তারা দিয়ে দিয়েছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ বিদেশের কাছে দিয়ে পায়তারা করা হচ্ছে। এই দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে বর্তমান ইউনুস সরকার। তাই এই জালিম সরকার চাচ্ছে সে আরো তার এই সকল দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য হামোট মানুষের কাছে চাচ্ছে জোর করে।
বিভিন্ন আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আপনার শিক্ষকদেরকে ইমামদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে প্রেসার সৃষ্টি করে সেখানে বলতেছে হ্যাঁ ভোট দাও, হ্যাঁ ভোট দিলেই তিনি যত দুর্নীতি করেছেন সব দুর্নীতি জায়েজ করবেন তিনি। আমি দেশবাসীকে বলবো আপনাদের বিবেক রয়েছে, আপনার হুজুকে পাগল হবেন না, হ্যাঁ এবং না কেন দিবেন এই জিনিসটা ভালো করে বুঝে তারপরে আপনি হ্যাঁ না ভোটের মধ্যে আপনারা সমর্থন দিবেন। আমরা চাই না ৭২ সংবিধান পরিবর্তন করে তথাকথিত জঙ্গিবাদীদের আপনার দ্বারা গঠিত ২৪ সেই আপনার নতুন করে যে প্রস্তাবনা কতগুলো রয়েছে সেই আপনার গণভোটের মাধ্যমে সেটা বাঙালি জাতি দেখতে চায় না। ৭১ পরাজিত শক্তি আমেরিকা এই দেশের স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, সপ্তম বহর পাঠিয়েছে এই দেশের মুক্তিকামী মানুষকে দমন করার জন্য। আমেরিকা সেটা পারে নাই, এদেশের মানুষের জনগণের স্বাধীনতাকে দাবিয়ে রাখতে পারে নাই। তার প্রতিশোধ নেওয়ার জন্য ৫৪ বছর পরে স্বাধীনতার শত্রুদেরকেই এখন আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। আমি বলবো বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষকে, যারা স্বাধীনতার সপক্ষে মানুষ তাদেরকে বলতে চাই আজকে মিডিয়ার মাধ্যমে, আসুন আমরা প্রতিহত করি স্বাধীনতার বিরোধী শক্তিগুলিকে, যারা জঙ্গিবাদ ছড়াচ্ছে এই দেশের মধ্যে, যারা ৭১ ৩০ লক্ষ মুক্তিবাদী মানুষকে তারা শহীদ করেছে, ৩ লক্ষ মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করেছে। এখন তারা বলতে চায় যে বেশ একটি দলের নেতারা দেশে নাই, তাদের অত্যাচারে পালিয়ে আছে, তারা বলতেছে তাদের স্ত্রীগণের উপরে তাদের হক রয়েছে। ওই ৭১ কথা স্মরণ করিয়ে দেয়, এই হক তারা আদায় করতে চায়। তাদের কাছে এই দেশের মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই, এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা নাই, এই দেশের স্বাধীনতার নিরাপত্তা নাই। ইদানিং কালে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখাচ্ছে, তাদেরকে ভোট দিলে জান্নাত পাবে, এই পাবে, সেই পাবে, এই পাবে, ইত্যাদি ইত্যাদি। এটা প্রকাশ্য একটা প্রতারণা। এদের এই প্রতারণা থেকে দেশবাসীকে হুঁশিয়ার থাকতে বলছি আমি বিশেষ করে। ওদের ফাঁদে আপনারা পা দিবেন না। মুক্তিযুদ্ধের ইসলামী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতিনিধি বিভিন্ন অঞ্চলে আমরা ইনশাআল্লাহ এই বৃহত্তর সুন্নি জোটের মাধ্যমে আমরা ৬৪টি আমরা আসনে আমাদের প্রার্থী দিয়েছি। আপনারা দেশবাসীকে বলতে চাই, এই মুক্তিযুদ্ধের সপক্ষে ইসলামী দল, এই দলকে আপনারা নির্বাচিত করেন। ইনশাআল্লাহ আমরা রাজনৈতিক ভাবে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি থেকে এদেশের স্বাধীনতা বিরোধীদেরকে, বিশেষ করে এই দেশকে যারা লুটপাট করে বিদেশে হাজার হাজার কোটি টাকা এই জনগণের নিয়ে যাচ্ছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য সুন্নি জনতাই একমাত্র যথেষ্ট। এদেশের মধ্যে শত শত ওলি আল্লাহর মাজার ভাঙচুর করেছে এই জঙ্গিবাদীরা করেছে, আর যে জঙ্গিবাদীদের গডফাদার হলো ইউনূস সরকার, যার কারণে তারা একটিরও বিচার তারা করে নাই। কয়েকজন সুন্নি আলিমদেরকে তারা শহীদ করেছে, তাদের বিচার এদেশের মানুষ দেখতে পায় না। ভাইয়েরা আমার, পরিশেষে বলতে চাই, কিছুদিন আগে আমি দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে। এই বক্তব্যের মধ্যে বলতেছে তিনি যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন এদের নেতাদের সাথে তার কথা হয়েছে যে বাংলাদেশের মধ্যে ৪০০ থানা লুটপাট করে আগুন জ্বালিয়ে যারা অস্ত্র নিয়েছে ৭,৫০০। এই ৭,৫০০ অস্ত্র যারা লুট করে নিয়েছে, উপদেষ্টা বলতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, যে আমার সাথে ওদের কথা হয়েছে নির্বাচনের সময় তারা এই ধরনের অস্ত্র ব্যবহার করবে না। তাহলে বোঝা যায় এই ৭,৫০০ অস্ত্র লুটপাটের পিছনে হাত রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতি একদিন তার বিচার করবে ইনশাআল্লাহ। আমরা বারবার আমরা দাবি জানিয়েছি যে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, আপনার অপারেশনের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে, কিন্তু সেটা উদ্ধার করা হয় নাই। তাই সামনে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা শঙ্কিত। এই শঙ্কিত কারণে জঙ্গিবাদীরা
এই ধরনের অবৈধ অস্ত্র দিয়ে তারা আপনার বিভিন্ন ক্যাম্পকে দখল করে, নির্বাচন সেন্টারকে তারা দখল করে, তারা কৃত্রিম ভাবে তারা পার দিকে বিজয় দেখিয়ে এদেশের জনগণের উপরে তারা দিক দিয়ে তারা আপনার সেখানে তারা শাসন করার জন্য একটা ষড়যন্ত্র করতেছে। তাই আমি দেশবাসীকে বলবো, 71 যেমন এদেশের বাঙালি জাতি বাস লাঠি ছোটা দিয়ে যেমনি ভাবে সেই পাকিস্তান হানাদারকে বিতাড়িত করেছে, ওরা যতই 7,000 7,500 অস্ত্র নেক না কেন বা পাকিস্তান থেকে কিছু আমদানি করুক না কেন অস্ত্র, এদেশের বাঙালি লাঠির সামনে তারা টিকতে পারবে না, মুক্তিকামী মানুষের সামনে তারা টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত রয়েছি, দেশবাসীকেও প্রস্তুত থাকার জন্য আমি অনুরোধ করব। এদেশের সুফিবাদী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুন্নি জোট আমরা ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছি। এদেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশ বাবা শাহজালালের দেশ, এই শাহজালালের উত্তরসূরিরা রয়েছে সুন্নি জনতা। এই দেশকে কিভাবে রক্ষা করতে হয় এই সুন্নি জনতা জানে ইনশাআল্লাহ।